এই যে আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে আইছি। ইঞ্জিন অয়েল কিন্তু আমরা সুজুকিতে চেঞ্জ করি নাই, কারণ হচ্ছে সুজুকিতে ইঞ্জিন অয়েল নাই। সুজুকিতে তারা প্রিমিয়াম ইঞ্জিন অয়েল রাখে না। এই যে প্রিমিয়াম ইঞ্জিন অয়েল 7100 মতুলের, আর এটা হচ্ছে অরিজিনাল আরএমএরটা। এটার প্রাইস হচ্ছে 1450 টাকা। এটা দুইটা লাগে, কিন্তু এর আগের বার আমি একটা কিনছিলাম। এটা সেকেন্ড ইঞ্জিন অয়েল চেঞ্জ হইতেছে। সেকেন্ড ইঞ্জিন অয়েল চেঞ্জ হচ্ছে। এটাতে 800 ml আছে, 1200 ml লাগে। এই জায়গা থেকে 200 করে নিয়ে দিমু। আর সাথে আমি এই মগও নিয়ে আসি ইঞ্জিন অয়েল মাইপাত দেওয়ার জন্য। আর এ হচ্ছে ফিল্টার, এটা নিচে হচ্ছে 180 টাকা। এটা সুজুকির থেকে কিনছি, তাদের সার্ভিস সেন্টার থেকে। এটা একটা প্যাকেটে ছিল, কিন্তু প্যাকেটটা আমি ফালাই দিছি জায়গা খাই দেখা। আর এটা সেকেন্ড সার্ভিস দিছি বাইক। আমার বাইক কত কিলো চলছে আমি দেখাই দেই। আমার বাইক চলছে এখন ইঞ্জিন অয়েলের সেকেন্ড ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছি 1399 কিলোমিটারে। আর টোটাল বাইক চলছে আমার 1983 কিলোমিটার। এই বাইকের অবস্থায় কয়দিন বৃষ্টি আসছিল, বাইক ধোয়ানো হয় নাই। তো সার্ভিস করায়া আমি একদিন পরে এই ইঞ্জিন অয়েল কিনা এখানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে আসলাম। এই হচ্ছে এটা অরিজিনাল। মতুলে বাংলাদেশে অনেকগুলো ডিস্ট্রিবিউটর আছে, এটা হচ্ছে সমস্যা। আর এটা চেক করা যায়, চেক কিভাবে করতে হয় এটা আর আমি একটা প্রপার ভিডিও বানাইছি, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এটাই অরিজিনাল, যে এটা কপি করা যায় না, যেহেতু তারা এটা চেক করার অপশন দিছে, যা আগে কেউ করে নাই বাংলাদেশে। এই ইঞ্জিন অয়েল ড্রেন দিতেছি আমরা এখন। আজকে ইঞ্জিন অয়েল মাপবো যে কতটুক বের হয়েছে। আর টোটাল কস্ট কত করে ওইটাও জানাই দিব। ইঞ্জিন অয়েলের অবস্থা একদম ভালো কন্ডিশনে আছে ইঞ্জিন অয়েল। আমি এই ইঞ্জিন অয়েল দিয়ে 1300 কিলোমিটার চালাইছি, এটা সেকেন্ড। আর প্রথম ইঞ্জিন অয়েল দিয়ে 600 কিলোমিটার চালাইছিলাম। প্রথমটা দিয়ে কম চালানোই ভালো। একটা সিনথেটিক, ফুললি সিনথেটিক দিয়ে 2500 থেকে 3000 কিলোমিটার চালানো যায়। আর ওই জায়গায় আমি এটা সেকেন্ড থেকে 1300 কিলোমিটার চালাইছি, কিন্তু এরপর থেকে আমি 2200-2300 কিলোমিটার পর্যন্ত চালাবো। আর এটা পড়তে 5 থেকে 10 মিনিট সময় লাগবে আস্তে আস্তে। ইঞ্জিন অয়েল কালার একদমই ঠিক আছে, আমি দেখাই দিই। এই যে কালার, রেড কালার, একদমই কালার ঠিক আছে। ফিল্টারের অবস্থা কি ঠিক আছে না? এই আমার অয়েল ফিল্টার, এখন এটা লাগাবো। এই যে ভিতরে একটা সিল থাকে, এটা সবসময় চেক করে নেবেন। এটা ছিঁড়া গেলে কিন্তু ইঞ্জিন অয়েল উঠবো না। ছাড়ো। এখন এটা মেপে 1000 ml নিব। দুইবার নিতে হবে, কারণ আমার এই ক্যানটা হচ্ছে 1000 ml এর। প্রথম 1000 ml নিয়ে পরে 200 ml দিব। টোটাল 1200 ml ইঞ্জিন অয়েল লাগে। আর টোটাল কস্টের কথা যদি বলি, আমার একটা ক্যান হচ্ছে 1450 টাকা, আর আরেকটা ক্যান হচ্ছে 1450 টাকা, মানে দুইটা কিনতে হয়। কিন্তু একটা দেওয়ার পরে আরেকটা তো বাকি থাকে, তো ওইটা থেকে 200 ml করে দেওয়া লাগে। তো 200 ml এর প্রাইস যদি ধরি তাহলে 280 টাকার মতো আসে। 280 টাকা আর হচ্ছে 1450 টাকা। আর অয়েল ফিল্টারের প্রাইস হচ্ছে 180 টাকা। আর একটা কথা বলে রাখি, 150 জিক্সার SF আর 250 দুইটার ইঞ্জিন অয়েল ফিল্টার সেম, দুইটার প্রাইসও সেম। তাই আপনারা দুইটাই ইউজ করতে পারবেন, দুইটারটাই ইউজ করতে পারবেন, এটা কোনো আলাদা না। তো আমার টোটাল একবার ইঞ্জিন অয়েল চেঞ্জে 1900 টাকা খরচ আসে টোটাল সব মিলাইয়া।
আর সাথে সার্ভিস চার্জ আছে, যদি আমি বাইরে চেঞ্জ করি 100 টাকার মতো সার্ভিস চার্জ আসে। আর সুজুকিতে চেঞ্জ করি না এই কারণে, কারণ সুজুকিতে ইঞ্জিন অয়েল থাকে না, আর বাইরে থেকে ইঞ্জিন অয়েল নিলে তারা চেঞ্জ করতে চায় না, তারা নিজেরাই বলে আপনারা বাইরে থেকে যেটা অরিজিনাল ওইটা চেঞ্জ করে নিয়েন, প্রবলেম নাই। তারা কোনো কিছুর ওয়ারেন্টি দেয় না, শুধু ইঞ্জিনের ওয়ারেন্টি দেয়, তাই এতে কোনো সমস্যা হয় না। দেখি আমরা, এই যে একদম 1000 ml, এখানে 1000 শো করা আছে পুরাপুরি। হ্যাঁ, শো করা আছে 1000 ml পুরাপুরি রেডি। এই প্রথম আমি ইঞ্জিন অয়েল ঢালতাছি, কোনটা দেখা আমার দেখা। এটা একুরেট ভাবে পড়তে হইব, কিন্তু পরে আবার 200 ml নিমু। আবার 200 ml নিমু এখন। 200 ml এই প্রথম। এই যে একটু বেশি আছে, কারণ সব তো আর পড়বো না, তাই একটু বেশি লিছি। বেশি বেশি হয়েছে রে নজরুল, দেখ ঠিক আছে। আবার এই ভাই সমান সমান হাতের উপরে রাখ। সব তো পড়বো না, একটু বেশি লয় ভালো, ঠিক না? আর একটু বেশি ডাইলা দিমু রে, কারণ সব তো করতেছে না, কখনো করে না, এখনো করে না।